আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ষষ্ঠ অ্যাসাইনমেন্ট বাংলা বিষয়ের সমাধান নিয়ে কথা বলবো। সপ্তম শ্রেণী ষষ্ঠ অ্যাসাইনমেন্ট বিষয় বাংলা, শিরোনাম বন্ধুর কাছে পত্র। প্রশ্নটা একটু পড়ি আমরা। ষষ্ঠ অ্যাসাইনমেন্টে বাংলা বিষয়ে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে, মনে করো তুমি মাহিন অথবা মোহনা, তোমার খেলার সাথী সাজিদ অথবা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস অথবা নাফিসাকে একটি চিঠি লেখো। তো উত্তরটা শুরু করব এভাবে। আমি মাহিন, আমার খেলার সাথী সাজিদ করোনা আক্রান্ত। আমার মনের অবস্থা জানিয়ে আমার বন্ধু নাফিসকে একটি পত্র লেখা হলো। এবার ডাইরেক্ট পত্র লেখা শুরু করে দিবে। আমি এখানে একটা বিষয় বলি, এই এই লেখাটা যে ফেজে লিখবে সেই বিষয়ে সেই ফেজ থেকে পত্র শুরু করবে না। এই লেখাটা যে ফেজে থাকবে সেই ফেজে সেই পৃষ্ঠায় আর কোনো লেখা লিখবে না তোমরা। এই লেখাটা, এই যে লেখাটা নতুন পেজে নতুন পৃষ্ঠায় লেখা শুরু করবে। প্রিয় বন্ধু নাফিস, চিঠির প্রথমেই আমার সালাম নেবে। তোমার মা বাবাকে আমার সালাম বলবে। আশা করি আল্লাহর রহমতে এই মহামারীর সময় ভালোই আছো। তবে আমার মনটি ভালো নেই, কারণ আমাদের বন্ধু সাজিদ সাম্প্রতিক করোনা আক্রান্ত হয়েছে। আমার জানা মতে সাজেদের সচেতনতার কিছুটা অভাব ছিল। যেহেতু তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, তাই এখন আমি হোম কোয়ারেন্টাইনে আছি। এখানে শব্দটা যদিও ইংলিশ, এটা ইংলিশেই ব্যবহার হবে, বাংলায় এরকম অনেক ইংলিশ শব্দ ব্যবহার হয়, এটা ইংলিশেই থাকবে। হোম কোয়ারেন্টাইনে আছি। আমার স্বজনরা দূরত্ব বজায় রাখার সকল নিয়ম মেনে আমার প্রতি খেয়াল রাখছেন। তবুও নিজেকে খুব একা এবং অসহায় মনে হচ্ছে। আমার করোনা উপসর্গ নেই, তবুও মনে হচ্ছে পৃথিবীটা পাল্টে গেছে। তাহলে চিন্তা করো, এখন সাজিদের মনের অবস্থাটা কত খারাপ হতে পারে। আমাদের উচিত সংস্পর্শ এড়িয়ে দূরত্ব বজায় রেখে তাকে করোনা বিরোধী খাবার যেমন টকফল, কালোজিরা, মধু ইত্যাদি সরবরাহ করা। মোট কথা, আমাদের উচিত তাকে শারীরিকভাবে সম্পূর্ণ আলাদা রাখা, কিন্তু মন থেকে আলাদা না করা। যাই হোক, আশা করি তুমিও এই বিষয়ে সচেতন থাকবে। মহান আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবে। আজ আর নয়, তোমার মা বাবাকে আমার সালাম জানাবে। এটি তোমার বন্ধু মাহিন। আর একটা বিষয়, এইটা দিতে হবে, এটা অবশ্যই দেওয়া লাগবে। হ্যাঁ, এই ডাক টিকিট দিতে হবে পত্রের মধ্যে। এই খাম অবশ্যই এঁকে দিতে হয়, এটা বাধ্যতামূলক। না হয় পত্র সম্পূর্ণ হয় না। শুধু অ্যাসাইনমেন্টে নয়, পরীক্ষার হলের যে পরীক্ষা হয়, পরীক্ষার হলে বাংলা দ্বিতীয় পত্রে যে পত্র আসে সেখানেও তোমাদেরকে অবশ্যই খাম এঁকে দিতে হবে। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে এটা আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে চিন্তা করে তৈরি করেছি। কিছুটা বড় মনে হতে পারে, হয়তো কিছুটা বড় হয়েছে, যে এখানে 2 পৃষ্ঠা হয়ে গেছে। তো চিঠি বড় হলে অসুবিধা নেই। হ্যাঁ, ওই দরখাস্ত বড় হইতে পারে না। দরখাস্ত 1 পেজের মধ্যে শেষ করতে হয়, কিন্তু চিঠি একাধিক পেজে একাধিক পৃষ্ঠায় গেলে কোনো অসুবিধা নেই। তবে যেহেতু বর্ণনামূলক চিঠিগুলো সাধারণত বেশি পেজ হয়ে থাকে, যেমন তুমি যদি কোনো বনভোজনের বর্ণনা দাও, সেই পেজগুলো বড় হবে। তো যদিও একটু বড় হয়েছে, তো আশা করি এটা সুন্দর হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা নিজেদের মতো করে তৈরি করার চেষ্টা করবে। এটা সাহায্য নিতে পারো, হুবহু এটাও দিতে পারো, তবে নিজেরা একটু পাল্টিয়ে নিজেদের কথা ঢুকিয়ে যদি দিতে পারো, তাহলে তোমারটার সাথে অন্যটা মিলবে না, তাহলে এটা ভালো হবে। ঠিক আছে, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।